রাজধানীতে গ্যাস সংকট কাটেনি এখনও। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। এই মুহূর্তে তেজগাঁয়ে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, কক্সবাজারের ভাসমান সিএনজি টার্মিনালটিতে যখন সংকট তৈরি হয় এবং সেই সংকটের সঙ্গে সঙ্গে সমান্তরালে চলে আসে জনগণের দুর্ভোগ এবং সাধারণ যানবাহন চালকদের ভোগান্তি, রাজধানীর প্রতিটি সিএনজি স্টেশনেই আমরা একই রকম চিত্র দেখতে পেয়েছি। তবে আজ একটি স্বস্তির খবর হচ্ছে যে কিছু কিছু সিএনজি স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের মূল্যায়নের যে চাপ সেটি কিছুটা বাড়ছে। তবে যারা এখানে পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে তারা আসলে নিশ্চিত নয় যে গ্যাসের মূল্যায়নের যে প্রেশারটি সেটি আসলে কতক্ষণ এভাবে বহাল তবিয়তে থাকবে। একই সঙ্গে এখানে আমরা প্রতিদিনের মতোই আজও এখানে আমরা সাধারণ মানুষের ভোগান্তি যেমন দেখছি, এখানে আমরা যানবাহনের দীর্ঘ লাইনও দেখতে পাচ্ছি। কারণ এই সংকটটিতে সবচেয়ে বেশি যে সমস্যাটি দৃশ্যমান হচ্ছে সেটি হচ্ছে যারা সাধারণ যানবাহন চালক এবং যানবাহনটিকেই যারা কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে সেসব মানুষদের জীবনে আসলে দুঃসহ হয়ে নেমে এসেছে এই সিএনজি সংকটের। কারণ অনেকেই এখানে তাদের কর্মঘণ্টার চেয়ে অনেক বেশি সময় তাদের এখানে অতিবাহিত করতে হচ্ছে। যদি কারো চাকরির মেয়াদ সময় হয় 8 ঘন্টা, তবে সেই 8 ঘন্টার বাইরেও 4 থেকে 5 ঘন্টা এই সিএনজির লাইনে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন তারাও তাদের রাইড শেয়ারিং তাদের যে যানবাহনটি সেই যানবাহনটি তারা বের করতে পারছেন না, যার কারণে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে এই সিএনজি সংকটের এই কয়দিনে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি সিএনজি স্টেশনগুলো যখন আমরা ঘুরে দেখেছি সেই সিএনজি স্টেশনগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ক্ষেত্রে যে আমাদের যারা এই সিএনজি পাম্প সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরাও বলেছিলেন যে তাদের কিন্তু বেশ ক্ষতি হচ্ছে। কারণ এই সিএনজি স্টেশনগুলো চালাতে যে পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে সেটি কিন্তু তারা গ্যাস বিক্রি করে তুলতে পারছেন না। একই সঙ্গে তাদেরও ওয়ার্কলোড অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই ছিল রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ। গ্যাস সংকটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁ থেকে।